আমি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল মিল্লাতের একজন শিক্ষার্থী হওয়ার, একজন মিল্লাতিয়ান হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দেয়নি। আমরা যখন দাখিল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমরা মিল্লাতের দিকে তাকিয়ে থাকতাম। মিল্লাত ছিল আমাদের একটা মডেল। যখন মিল্লাতের একজন ছাত্র অথবা মিল্লাতের একজন শিক্ষক তাদেরকে দেখতাম, আমরা তাদেরকে একটা মডেল হিসাবে দেখতাম। পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা মডেল ছিল তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। তো পরবর্তীতে মিল্লাতের শিক্ষার্থী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু মিল্লাতের শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক, উস্তাদের সোহবত গ্রহণ করা আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে মিল্লাত একটা বিপ্লবের নাম। তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটা বিপ্লব সাধন করেছে। আমরা যদি মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখি, মিল্লাতের শিক্ষার্থীরা মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে, আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে, হার্ভার্ড, MIT থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি দশা যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর রেজাল্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ গুরুত্বপূর্ণ পজিশন তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর তাদের মেধার স্বাক্ষর রাখছে, আলহামদুলিল্লাহ। একই সাথে মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা, মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল একামতের দিনকে ধারণ করা, সে একামতের দিনের ধারক এবং বাহক সারা দেশব্যাপী এবং সারা দুনিয়াব্যাপী আমরা মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি। এবং মিল্লাতের প্রত্যেক শিক্ষার্থী এক একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি। মিল্লাতের সাবেক শিক্ষার্থীরা তারা নিজেদের উদ্যোগে হাজারো প্রতিষ্ঠান তৈরি করেছে, যে প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। এবং এই মিল্লাতের প্রতিষ্ঠার সাথে আমাদের যে রাহাবাররা যুক্ত ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রফেসর গোলাম আজম স্যার থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান থেকে শুরু করে মিল্লাত ট্রাস্টের সাথে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের যারা শ্রদ্ধাভাজন দায়িত্বশীলরা, শ্রদ্ধাভাজন উস্তাদরা রাত দিন এক করে সময় দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে, আমাদের শহীদ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিল্লাত একটা আবেগের জায়গা। গত 16 বছরে যখন আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, খুনি হাসিনা এবং তার দোসররা যখন বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থার উপর নির্বিচারে নির্মম জুলুম করছিল, সেই সময়ে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা শির দ্বারা উঁচু রেখে সারা দেশে আন্দোলন সংগ্রাম লড়াই জারি রেখেছে। এবং গত 16 বছরে যদি আমরা ভিকটিম প্রতিষ্ঠান দেখি, যে প্রতিষ্ঠান শুধুমাত্র পরিচয়ের কারণে খুনি হাসিনা এবং তার দোসররা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করেছে, বিভিন্নভাবে জুলুম করেছে, সে তার মধ্যে অন্যতম ছিল তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। শুধুমাত্র মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট হওয়ার পরও, মেধার স্বাক্ষর রাখার পরও তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করা হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই, চাকরি পরীক্ষায় নেওয়া হয় নাই। কিন্তু মিল্লাতের শিক্ষার্থীরা বসে থাকি নাই, তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেধা দিয়ে তারা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিয়েছে। এবং আজকে যদি দেখি শত প্রতিকূলতা, শত সীমাবদ্ধতা, হাজারো জুলুম নির্যাতন নিষ্পেষণের পরও আজকে মিল্লাতের শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে, বাংলাদেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, মাদ্রাসা, আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের সকল সেক্টরে মিল্লাতের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।